ভিটামিন এ রেটিনল। রেটিনল। এত সময় লাগছে কেন? এর অভাবজনিত রোগ রাতকানা। ভিটামিন সি রাসায়নিক নাম? ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবজনিত রোগ হচ্ছে গর্ভাবস্থার সমস্যা আর ওই একদমই না। ঠিক করে বলো, থিঙ্ক প্রপারলি। গর্ভাবস্থা সে তো ভিটামিন ই, তোমার ভিটামিন ই। আমি অ্যানিমিয়া না, স্কারভি বা দন্ত রোগ ভিটামিন সি। আর ভিটামিন সি সাধারণত কোন খাবারগুলোতে সব থেকে বেশি পাওয়া যায়? লেবু মানে ফল জাতীয়, সাইট্রাস জাতীয় ফল। ঠিক আছে, এবার সব ফলই যে ভিটামিন সি পাওয়া যায় এমনটা কিন্তু না। টক জাতীয় ফল মনে রাখবা, সাইট্রাস। আপেলে কিন্তু ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে না কিন্তু। ঠিক আছে, এখন এরকম পরীক্ষায় ফালতু কোশ্চেন দেয়, একদম এরকমই কোশ্চেন দেয়। তো আচ্ছা বলো তো, ভিটামিন ডি রাসায়নিক নাম? ক্যালসিফেরল। এর অভাবজনিত রোগ? রিকেট। ভিটামিন কে এর রাসায়নিক নাম অভাবজনিত রোগ? থাইলোকুইনাইন। রাসায়নিক নাম এই অভাবজনিত রোগ? রক্ততঞ্চনে ব্যাহত। ভিটামিন ই রাসায়নিক নাম? টোকোফেরল। অভাবজনিত রোগ? বন্ধ্যাত্ব। ভেরি গুড। এবার আসছে জলে দ্রাব্য। বি কমপ্লেক্স এন্ড সি। সি তো আমার হয়ে গেছে, বি কমপ্লেক্স আসি। বি কমপ্লেক্স এর বিয়নের রাসায়নিক নাম? থায়ামিন। অভাবজনিত রোগ? বেরিবেরি। ভিটামিন বি টু? চুল ঝরে পড়া। ভেরি গুড। রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। ভিটামিন বি থ্রি? না, নিউমোনিয়া। এটা আমাদের মিস্টেক হচ্ছে। ভিটামিন বি থ্রি হচ্ছে থায়ামিন, রাইবোফ্লাভিন, মেইনলি নায়াসিন মনে হচ্ছে। না, সেটা প্যান্টাথেনিক অ্যাসিড। ভিটামিন বি সিক্স সেটা। আচ্ছা, বেশি আসে পরীক্ষায় অভাবজনিত রোগের মধ্যে ভিটামিন বি থ্রি, এটা হচ্ছে পেলেগেরা, পা ফুলে যাওয়া। ঠিক আছে, পেলেগেরা। আর ভিটামিন বি সিক্স হচ্ছে সাইনোকোবালামিন, এবং এর যেটা ওই কোবাল্ট, হিমোগ্লোবিন সংশ্লেষে কোবাল্টের সংশ্লেষে সহায়তা করে। ঠিক আছে, আর ভিটামিন বি সিক্স এর অভাবে এনিমিয়াও হয়। ভিটামিন রাখবা, বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন বি সিক্স এনিমিয়ার সাথে সম্পর্কিত, ভিটামিন বি টুয়েলভ এনিমিয়ার সাথে সম্পর্কিত। ঠিক আছে, এই দুটো মনে রাখবা। এই যাদের এনিমিয়া হয় তাদের এই পাইরোডক্সিনের ট্যাবলেট খেতে হয়, ভিটামিন বি সিক্স, ভিটামিন বি টুয়েলভ। আচ্ছা, আর ভিটামিন বি টুয়েলভ এর ফলে যে এনিমিয়াটা হয় তাকে পার্নিসিয়াস এনিমিয়া বলে। এনিমিয়ার অনেকটা মানে ব্যাপার আছে, অনেকটা মানে স্তর আছে। বিশাল এনিমিয়া, হালকা এনিমিয়া মানে কম রক্ত অল্পতা কম আছে, একটু বেশি আছে, তার উপরে বেশি আছে, এরকম। তো পার্নিসিয়াস এনিমিয়া, স্লিকিং সিকনেস এনিমিয়া, এরকম অনেকটা ভাগ আছে পরপর। ঠিক আছে, তো যাই হোক। আচ্ছা বলো তো, ভিটামিন আমাদের রেগুলার শেষ। ভিটামিন কে আবিষ্কার করে? কে আবিষ্কার করেছিল? 1905 সালে, 1911 সালে বেলিস এবং স্টার্লিং, নাকি বেলিস আর স্টার্লিং না হপকিন্স? হপকিন্স 1911 সালে ভিটামিনের নামকরণ করেছিল। যে হপকিন্স আর একটা জন কি ছিল নাম? আচ্ছা বলো তো এই কোশ্চেনটা। আর কি ছিল আমাদের? রক্ত। আচ্ছা, রক্তের পিএইচ ভ্যালু কত? 7.35 থেকে 7.45। শুধু 7.4। 7.4। আচ্ছা, সেই পিএইচ এর ভ্যালু বিভিন্ন রকমের, মানে পরপর 14টা। একটা পিএইচ কি একটা স্কেল, যাতে 14টা দাগ কাটা থাকে, 14টা দাগ কাটা থাকে। আমরা পড়েছি ক্লাস 7 এ। তো যদি 1 থেকে 7 এর কম হয় তখন তাকে কি বলে জানো? তখন তাকে অ্যালকালাইন বলে। অ্যালকালাইন। যদি 7 হয় তখন তাকে কি বলে? পোষম, নিউট্রাল। আর যদি 7 এর বেশি হয় তখন তাকে কি বলে? ক্ষার, বেসিক, ক্ষারীয়। ঠিক আছে, বেস। তাহলে আমাদের রক্ত 7.4, তো সেটাকে আমরা কি বলবো?
ক্ষার ধর্মী, মানে ক্ষার না 7.4, 7 এর উপরে হলে ক্ষার হবে বেশ। তো 7 আমাদের রক্ত একটা ক্ষারীয় তরল যোগ কলা, ঠিক আছে, পিএইচ ভ্যালু অনুযায়ী। আচ্ছা, মানে আমাদের শরীরের কত শতাংশ রক্ত রস আছে আর কত শতাংশ রক্ত কণিকা আছে বলতে পারবা? রক্ত যেখানে শ্রেণীবিভাগ করা আছে এটা দেওয়া আছে, রক্ত রস কত অংশ, রক্ত কণিকা কত অংশ, এগুলো একটু খুঁটিয়ে পড়তে হবে। কিন্তু রক্ত রস হচ্ছে 55%, 55%, আর রক্ত কণিকা হচ্ছে 45%, ঠিক আছে। রক্ত রসের মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের তরল পদার্থ থাকে, বিভিন্ন জৈব আর অজৈব পদার্থ থাকে, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ঠিক আছে। আর রক্ত কণিকার মধ্যে কি থাকে? 3টে রক্ত কণিকা থাকে, লোহিত রক্ত, শ্বেত রক্ত, অনুচক্রিকা, ঠিক আছে। এবার এর মধ্যে হিমোগ্লোবিন কোনটায় থাকে? হিমোগ্লোবিন, হ্যাঁ, ডব্লিউবিসি। ডব্লিউবিসি ঠিক করে বলো তো, ডব্লিউবিসি না আরবিসি? আরবিসি মানে কি? লোহিত রক্ত কণিকা। আর আমি যেটা বললাম, মানুষের পূর্ণবয়স্ক মানুষের শরীরে পুরুষ কত শতাংশ, মানে কত হিমোগ্লোবিন, কত গ্রাম থেকে কত গ্রাম হিমোগ্লোবিন থাকা নেসেসিটি, প্রয়োজন। স্বাভাবিক কত থেকে কত থাকা প্রয়োজন? 13.5 থেকে 17.5 গ্রাম। আর মহিলাদের 11.2 থেকে 11.5 না, 11.5 থেকে কত? 11.5 থেকে 16.5, ঠিক আছে। আচ্ছা, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে? 5.5 থেকে 6.5 লিটার। আর মহিলাদের 4.5 থেকে 5.5, মানে ন্যূনতম 4.5 আর সব থেকে বেশি 5.5, এর বেশি হতে পারে হেলদি আর যারা হয়, ঠিক আছে। এটা স্বাভাবিক, নর্মাল, এটা সবসময়। আচ্ছা, আচ্ছা বলো তো, একটা রোগ হয়, সেই রোগটার নাম হচ্ছে যক্ষা। যক্ষা রোগের সময় মানুষের শরীরে, যক্ষা রোগ হলে বা ভুলে যাচ্ছে, মিস্টেক কেন হচ্ছে, ডেঙ্গু। ডেঙ্গু কি যক্ষা? ভুলে যাচ্ছে, রিভিশন প্রয়োজন, আমার একটু রিভিশন করতে হবে। যেটা হলে, যে রোগটা হলে আমাদের শরীরে শ্বেত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকার সংখ্যা রিডিউস পেতে থাকে, কমে যেতে থাকে, সেটা কি রোগ বলতে পারবো? যক্ষা, যক্ষা রোগ, ডেঙ্গু না। ডেঙ্গু কি যক্ষা এরকম কিছু একটা আছে? ডেঙ্গু না, ডেঙ্গু হচ্ছে প্লেট কমে যায় মানুষের, লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা প্লেটলেটস কমে যায়। আচ্ছা, লোহিত রক্ত কণিকা আমাদের শরীরে কিসে সাহায্য করে? রক্ত তঞ্চনে সাহায্য করে। আচ্ছা, রক্ত তঞ্চন মানে কি? ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং কি জিনিস? তোমার শিরা কেটে গেল বা কোন একটা জায়গায় কেটে গেল, তো ফ্লুয়েন্টলি সেখান থেকে মানে দ্রুত রক্ত বেরোনো শুরু করবে, রক্ত অঝরে বেরোতে থাকবে। কিন্তু আমাদের শরীরে ওই লোহিত রক্ত কণিকা, কিন্তু এটা শিরা কেটে গেলে এটা সম্ভব না। অন্য কোনো জায়গায় কেটে গেলে ওই লোহিত রক্ত কণিকা তুরন্ত সেখান থেকে বেরিয়ে, আর লোহিত রক্ত কণিকার মধ্যে একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে প্রোথাম্বরিন। প্রোথাম্বরিন বাতাসের নাইট্রোজেনের সাথে মিশে যাবে, বাতাসের নাইট্রোজেন অক্সিজেনের সাথে মিশে থাম্বোপ্লাস্টিন নামে এক ধরনের পদার্থ তৈরি করবে, এবং যেটা তোমার শরীরে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করবে। ঠিক আমাদের শরীরে আর একটা পদার্থ আছে যেটা থাকলে আবার রক্ত জমাট বাঁধতে দেরি হয়, তার নাম কি? হেপারিন। হেপারিন একজন উৎসেচক, সেইটা যদি থাকে রক্তে বেশি পরিমাণে, ওইটা রক্ত তঞ্চনে ব্যাঘাত ঘটাতে সক্ষম করে, এটাও পরীক্ষায় আসে। রক্ত তঞ্চনে ব্যাঘাত ঘটে কোন পদার্থ বা কোন উৎসেচক? হেপারিন, ঠিক আছে, এটাগুলো মনে রাখতে হবে। আচ্ছা, অনেক সময় আমরা টয়লেট করি, টয়লেটের রং অনেক সময় হলুদ হয়ে যায়, সেটা কিসের কারণে হয় বলতে পারবা? না, শরীরে বিলোরুবিনের পরিমাণ বেশি হয়ে গেলে, বিলোরুবিনের পরিমাণ বেশি হয়ে গেলে আমাদের মূত্রের রং, ইউরোক্রোম বেশি হয়ে গেলে আমাদের শরীরে মূত্রের রং হলুদ হতে থাকে। এবং যেটা কোন রোগের লক্ষণ জানো? জন্ডিস রোগের লক্ষণ, জন্ডিস। আচ্ছা, বিভিন্ন রোগও তো ছিল, তাই না? বলো, ট্রাকোমা এক ধরনের রোগ, কিসের ফলে হয় এবং এর স্থানটা কোথায়? ঠিক আছে।